হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো শুরু করছি আরও একটি সকাল তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তো শুরু করছি সকাল থেকেই। তো সকালে উঠে ফজর নামাজটা আদায় করে নিয়েছি, কোরআন তিলাওয়াত করে নিয়েছি। এখন তোমাদের সাথে আজকে আমি একটা বিশেষ জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে সবুজ শ্যামল একটু লতাপাতা আর কি, রুমের ভেতর হোক আর বাহিরে হোক, যেটা আমরা দেখলেই মন ভালো হয়ে যায়। মনে যদি রাগ গোসা অনেক থাকে তাহলে সেটা সবুজ সমারোহের কাছে গেলে আমাদের মন ফ্রেশ হয়ে যায়। বৃষ্টিতে ভিজলে, প্রাকৃতিক বৃষ্টিতে ভিজলে আমরা মনটা শান্ত হয়ে যায়। তো তাই আজকে তোমাদেরকে দেখাবো একটা চমক, যে চমকে রয়েছে আমার তিত্তা করলা। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার বেডরুমের পাশে হচ্ছে একটা, এই যে চমকটা হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিনতে পেরেছ। এই যে এখানে সবুজ সবুজ কি সুন্দর লতাপাতা দেখা যাচ্ছে, তার ফাঁকে দেখা যাচ্ছে একটা বাঁকা চাঁদ মামার মতো। এই যে চাঁদ যখন অর্ধেক হয়ে যায় তাহলে এরকম বাঁকা হয়ে যায়, তাই না? এই যে আমার এই তিতা করলাটি কত সুন্দর চাঁদের মতো বাঁকা হয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমার এই করলাটি কত সুন্দর হয়েছে। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এই তিতা করলার গাছটা কিন্তু আমি রোপণ করিনি, আর এটার সেবা যত্ন আমি নিতে পারছি না, যেহেতু এটা আমার বাসার বাইরে। আর এটা আমার থাই গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। এটা আমার জানলার মধ্যে, জানলার যেই এই যে গ্রিল, ওটার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এটা বেয়ে বেয়ে বড় হয়েছে। তো এই গাছটা আমি কিছুদিন ধরে দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে যখন সবুজ হয়ে আমার লতা পাতায় গ্রিলটা, জানলাটা ভরে গেছে। তো এক সময় মনে হয় যে একটু পোকামাকড় আসতে পারে বাসায়। তো দেখি যে আমি প্রায় সকাল সন্ধ্যা দুপুর অনেক সময় আমি খেয়াল করি গাছটা অনেক ফ্রেশ, একদম সুন্দর চমৎকার একটি গাছ। তো এটা অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা, কত সুন্দর একটি করলা ঝুলে আছে। এই যে থাইয়ের এই পাশে একটি করলা ঝুলে আছে, এই যে নিচে আর একটি করলা ঝুলে আছে। করলার সাইজও মাশাআল্লাহ অনেক বড় বড়। তো কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো এই যে এটা আস্তে আস্তে আমার বাসার ভেতরে চলে আসছে। তো এই যে এখানে দেখাচ্ছি সুন্দর করে, এটা আমার বেডরুম, আর বেডরুমের পাশে হচ্ছে এটা আমার জানলা। এই জানলার পাশে হচ্ছে এই আমার তিতা করলার গাছ। তো এই যে তিতা করলার গাছের মধ্যে আমার করলাটি ঝুলে আছে, অনেক সুন্দর। এটা আমার গ্রিলের বাইরে, ঠিক আছে। ওই যে নিচে আরেকটা, সেটাও বাইরে। তো এখন যাগুলা আছে, যেগুলা গাছের মধ্যে, সবগুলাই আমার গ্রিলের বাইরে আছে। তো কিছুদিন আগে কয়েকটি করলা আমার গ্রিলের ভেতরে রেখেছিলাম। ছোট ছোট যখন ফুলের সাথে করলা হয়েছিল, ছোট থাকা অবস্থায় আমার বড় ছেলে আবির সুতা দিয়ে দিয়ে ভেতরে বেঁধে রেখেছিল। তো সেগুলো সবগুলা থাকেনি, চারটি রেখেছিল, চারটির মধ্যে একটি মাত্র বড় হয়েছে, আর বাকি তিনটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি সেটা বুঝতে পারিনি। আমি একদিন খাবার সময় দুপুরবেলা ওকে ডাকছিলাম, আবির খাইতে আসো, প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে। তো সে এই কাজটা করতে করতে সে আর খাওয়ার সময় পায় নাই, প্রাইভেটে চলে গেছে। গোসল করে এসে এই কাজ করা শুরু করেছে। তো এখন আয়শা দেখি আমি ওই কী কাজ করতেছে, আয়শা দেখি যে সুতা দিয়ে এই করলা ভিতর সাইডে আয়না বাইন্দা রাখছে। তো ওকে আমি বুঝিয়ে বলছি যে আম্মু, এগুলো এটা করছে যে এগুলো ভালো হবে কি না সেটা তো বলতে পারি না, কিন্তু এগুলো ধরা ঠিক না। এটা প্রাকৃতিকভাবে যখন বড় হবে তখন এমনি এমনিই বড় হবে। মানুষের হাতের ছোঁয়া লাগলে তো এটা আর ভালো থাকে না, নষ্ট হয়ে যেতে পারে। তো সত্যি সেটাই হয়েছে। তার মাঝে একটা ছিল এই যে লাল সুতাগুলো, এই যে গ্রিলের সাথে এখানে দেখা যাচ্ছে গ্রিলের মধ্যে লাল সুতাগুলো আটকে রেখেছিল। এই যে এখানে আরেকটা করলা, এই যে লাল সুতাটা, এই যে এই গ্রিলের মধ্যে লাল সুতাগুলো এই যে দেখা যাচ্ছে। তো এই সুতাগুলো দিয়ে যে
আবির বেঁধে রেখেছিল। তো এখানে একটা করলা বড় হয়েছিল, প্রায় অনেক মোটা বড়। তো সেটা আমি রান্না করে খাইনি, আমার বাড়িওয়ালিকে দিয়ে এসেছি। তো তিনি একজন মানুষ করলা খাবে, সেটা হয়ে যাবে। তা আমার বাসায় ছিল কেনা করলা বাজারের, সেজন্য আমি আর রান্না করিনি, ওটা ওনাকে দিয়ে দিয়েছি। উনি নিতে চায়নি অবশ্য, বলছে যে আপনার জানলার পাশে হয়েছে, সেটা আপনার রিজিক, আপনি খেয়ে নেন। তা আমি বলছি যে আপু আমার আছে, আমি খুশি হয়ে আপনাকে দিয়েছি, আমার ভালো লাগে, খাওয়াটা বড় কথা না, ঠিক আছে আপনি নিয়ে যান। তো ওটা রাখাতে, ভেতর সাইডে থাকাতে আমি থাইটা লাগাতে পারিনি। থাই না লাগানোর কারণে বৃষ্টি ভিজে আমার অনেকটাই বিছানা ভিজে গেছে, বেড আমার শুকাতে কষ্ট হয়েছে। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর করলা আমার জানলার পাশে ঝুলে আছে। এই যে এটা আমি যদি একটু পানি দিতে পারতাম, মনে হয় আমার সার্থক হতো, যে গাছটা আমাকে ফল দিচ্ছে, আমি একটু পানিও গাছটাকে দিতে পারছি না। তো এদিক দিয়ে আমি পানি ফেলি, চেষ্টা করি গাছের গোড়াটার মধ্যে যায় কি না আমি বলতে পারি না, যেহেতু এটা নিচ থেকে উঠেছে। আমার বাসাটা প্রায় দোতলার সমান সমান, আমি নিচতলায় থাকি, কিন্তু বিল্ডিংটা নতুন, অনেক উঁচু, দোতলার মতোই। তো সেজন্য আর কি। তো এখন বৃষ্টির দিন, ততটা পানিরও প্রয়োজন নাই। এটা এখন বৃষ্টির দিন না, এই ফুটেজটা বৃষ্টির দিনের, সেটাই আর কি। তো এই যে পানির প্রয়োজন হয়েছিল না তখন আর কি। তো এই যে এই করলা বাগানটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমার মিষ্টি বন্ধুরা। তো তোমাদের কাছে আরেকটি জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে শিং মাছ। এই যে মাছ কাটতে বসে গেলাম, এই মাছগুলা কাটছি আমি সকালবেলা, মাছগুলা কাটতেছি। এটা শিং মাছ, একদম জীবিত শিং মাছ, ছাই ছাড়া পরিষ্কারভাবে কিভাবে শিং মাছ কাটা যায় সেটাই দেখাবো। তো আমাদের গৃহিণীদের সবচাইতে কষ্টকর জিনিস হচ্ছে মাছ কাটা। তো এই মাছ কাটাটা মানে আমার যেটা মনে হয় আর কি, মনে হয় যে এটা সবার জন্যই হবে আমার ধারণা। এই যে মাছগুলো এখনও অনেক জীবিত, কীভাবে লড়াচড়া করতেছে। আমি কিন্তু শিং মাছগুলোকে লবণ মাখিয়ে নিয়েছি, যেহেতু এটা এখন কেটে নিব। তো ভালো করে শিং মাছগুলো শক্তিবিহীন হয়ে গেছে কিন্তু মরে নাই। এই যে আমি এখন শিং মাছগুলো কেটে দেখাবো তোমাদেরকে, যে কাটা শুরু করেছি, শিং মাছগুলাই কাটতেছি। মাছগুলো একদম জীবিত, এই যে মাছগুলা ফ্রেশ জীবিত মাছগুলা। তো এই কষ্টকর কাজ হচ্ছে সবচাইতে মাছ কাটার মধ্যে শিং মাছ কাটাটা। এই যে শিং মাছ আর হলো গিয়ে বাইন মাছ। তো বাইন মাছটাও আমি ছাড়া কাটি। তো আমার বাসায় বাইন মাছটা বেশি আনা হয় না, কারণ আমার সাহেব বাইন মাছ পছন্দ করে না, তো আমরাও খাই না, বেশি একটা পছন্দ করি না, সেটাই আর কি। তো এই যে শিং মাছগুলো আমি কেটে নিয়েছি, শিং মাছগুলো কীরকম লাফালাফি করছে, নাচানাচি করছে। এখনও কেটে নেওয়ার পরও 2 ভাগ করে ফেলেছি, এখনও শিং মাছগুলো লাফালাফি করতেছে। এতক্ষণ মনে হয়েছিল যে শিং মাছগুলো মরে গিয়েছে, তাই না? কিন্তু শিং মাছগুলো একদম জীবিত, এখনও মাথাগুলো লাড়াচ্ছে, কি করছে, শরীর নাড়াচ্ছে। আমি এখন একটা মাছকে ছেড়ে দিব, দেখবেন মাছটা কিভাবে লাফালাফি করে। তো আমি এখানে মাছগুলোকে উঠিয়ে রাখা, এই যে একটা মাছ ছেড়ে দিচ্ছি নিচে, দেখবেন এখানে এটা কিভাবে নাচানাচি লাফালাফি করে। এই যে দেখতে পাচ্ছেন মাছটা, এই মাছটাকে কিভাবে কাটা গেল। তো সেটাই আর কি, একটু হাতের জোশ থাকতে হয়, সব কিছুই একটু টেকনিক খাটিয়ে করতে হয়, তো তাই আর কি। তো আমার এই মাছ কাটার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।